বিজ্ঞান এবং বৌদ্ধ দর্শন এর সাথে একটা সামঞ্জস্য আছে, সেটা দেখাও। তো বিজ্ঞানী নিউটন তৃতীয় সূত্রে কি বললেন? যে প্রত্যেক ক্রিয়ার একটি সামান্য বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ একটা ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া থাকবে। কিরকম? আমি যদি দেওয়ালে ঘুষি মারি, আমি দেওয়ালটা ঘুষি মারলাম, তাহলে দেওয়ালটাও কিন্তু আমাকে একটা বল প্রয়োগ করবে। অর্থাৎ আমি একটা বল দিলাম দেওয়ালে, আবার দেওয়াল আমাকে একটা প্রতিক্রিয়া বল দিল। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া। এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর উপরে প্রয়োগ হচ্ছে। অর্থাৎ আমি যে বলটা দিচ্ছি সেটা কি দেওয়ালে যাচ্ছে, আর দেওয়াল যে প্রতিক্রিয়াটা দিচ্ছে সেটা আমার হাতে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? ভিন্ন বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে। এইটা হলো কি বিজ্ঞানের সূত্র। তাহলে একইভাবে আমরা যে কাজকর্মগুলো করি, সেই কাজকর্মগুলো কিন্তু আমাদের একইভাবে একটা প্রতিধ্বনি তৈরি করে। প্রতিধ্বনি জিনিসটা কিরকম? বিজ্ঞানের প্রতিধ্বনিটা আমরা দেখেছি যে একটা হল ঘরে বসে যদি একটা আওয়াজ করি, আমি একটা আওয়াজ করলাম হল ঘরে বসে, সেই আওয়াজটা কি হয়? আবার দেওয়ালে বাধা খেয়ে আবার আমার কানেই আসে। ঠিক আছে? মানে রিটার্ন করে আমাদের কানেই আসে। তাহলে আমি একটা কাজ করলাম, সেই কাজটার বুদ্ধ বলছেন সেই কাজটার কিন্তু একটা প্রতিধ্বনি আবার আমাদের কাছেই ফিরে আসে। মানে প্রতিধ্বনির মতন কিন্তু কাজটা একটা প্রতিধ্বনি তৈরি করে। প্রত্যেকটা কাজ একটা প্রতিধ্বনি তৈরি করছে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি ভালো কাজ করি, সেই ভালো কাজের ফলটা আবার আমার কাছেই তার সুফলটা আসবে। আর খারাপ কাজ করলে, অন্যায় কাজ করলে সেই কাজটার ফলটা সেটা কিন্তু আমার কাছে আসতেই আবার বাধ্য হয়। যেমন একটা চোর চুরি করে, তখন তার জন্য তাকে সেই ফল ভোগ করতে হয়। এটা তো স্বাভাবিক, আমরা দেখেছি। ঠিক আছে? কেউ মার্ডার করছে, তারপরে সে জেলে যাচ্ছে। তাহলে যেরকম কাজ করছি সেরকমভাবে কাজটা তো কিন্তু রিটার্ন আবার আমাদের কাছেই ফিরে আসছে। যেমন আরেকটা উদাহরণ দেই, উচ্চ ফলনশীল ধান, যেমন IR8, যদি উচ্চ ফলনশীল ধান যদি বীজ বপন করি, তাহলে কি হয়? ধানটাও ফলনটাও ভালো হবে, উন্নত মানের হবে, পুষ্টিযুক্ত হবে। কিন্তু যদি ধানের বীজটা যদি লো কোয়ালিটির হয়, তাহলে কি হবে? ধানটাও মানে ভালো ফল হবে না। তার মানে যেমন বীজ দিচ্ছি তেমনই কিন্তু ফল হচ্ছে। যদি বীজ ভালো হয় তাহলে গাছটাও ভালো হবে, আর যদি বীজটা ভালো না হয় গাছটা ভালো হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? বুদ্ধ কি বলছেন আমাদেরকে? যে প্রত্যেকটা কাজ আমাদেরকে ভেবে চিন্তে করা উচিত। আমরা কি ভেবে চিন্তে কাজ করি? আমরা কি সচেতনভাবে কাজ করি? করি না। কিন্তু বুদ্ধ এটাই চাইছেন। বিজ্ঞানের এই উদাহরণটা দিয়ে আমি বুঝালাম যে বিজ্ঞানের সাথেও কিন্তু এর একটা মিল আছে। যেমন কাজ করব তেমনই কিন্তু তার ফল আবার আমাদের কাছেই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আসবে। তাই আমাদের প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে করা উচিত, সচেতনভাবে করা উচিত, চিন্তা ভাবনা করে করা উচিত। আমরা একটা গালাগালি করি, আমরা চিন্তা ভাবনা না করেই গালাগালি দিতে থাকি। এতে কি হচ্ছে? আমরা নিজেরাই খারাপ হচ্ছি। ঠিক আছে? আমরা কাউকে কটু কথা বলি, কারুর সর্বনাশ করার চিন্তা করি, সেই সর্বনাশটা আবার আমাদের কাছেই ঘুরে ফিরে আসবে। বিজ্ঞানও তাই বলছে।